নমস্কার সবাইকে। ব্যাটস মিড ক্যাপ ফান্ডস ফর 2026। আচ্ছা, আপনি কি ভাই 2026 সালে মিউচুয়াল ফান্ডের মধ্যে ভালো কোনো মিড ক্যাপ ফান্ড খুঁজছেন টাকাকে ইনভেস্ট করার জন্য, যেটা ভাই আপনার সব থেকে ভালো একটা ডিসিশন হতে পারে? আপনি কি মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে চান 2026 সালে ভালো কোনো মিড ক্যাপ কোম্পানির মধ্যে? তাহলে কিন্তু ভাই আজকের ভিডিওটি আমি আপনার জন্য তৈরি করছি। তো আপনারা যারা এতদিন ধরে ভেবেছিলেন যে ভালো কোনো একটা মিড ক্যাপ ফান্ড যদি আমি পেয়ে যেতাম, আমি একটা মিড ক্যাপ ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করতে চাই, কীভাবে করব? তো তাদের জন্য কিন্তু ভাই আজকের ভিডিওটি আমি তৈরি করছি। তো আর আপনাকে চিন্তা করতে হবে না। আজকের এই ভিডিওতে মধ্যে আমি ভাই আপনাদের সাথে যে ফান্ড নিয়ে ডিসকাস করব, যে ফান্ড নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, আপনি যদি ভাই চোখ বুঝে এখানে মিনিমাম 10 বছর ধরে যদি আপনি লাগাতার এখানে এসআইপি করে যেতে পারেন, ভাই আপনি ভাই বিশ্বাস করবেন না যে আপনার ভবিষ্যৎ আপনি পুরো বদলে দিতে চলেছেন। তো কি এ ফান্ড, কোন ফান্ডের কথা আমি এখানে বলবো আজকে, জানতে হলে ভাই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভাই আপনার অনেক উপকার কিন্তু চলে আসবে। তো শুরুতেই আমি এখানে কথা বলতে চাই আপনাদের সাথে যে মিউচুয়াল ফান্ড এই জিনিসটা কি। দেখুন, মিউচুয়াল ফান্ড এটা এরকম একটা জিনিস, মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার এই জন্যই তৈরি করা হয়েছে যাদের আপনার মার্কেটের কোনো এক্সপিরিয়েন্স নেই, যারা শেয়ার মার্কেটে নতুন, যারা মার্কেট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানে না, ওদের জন্যই কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড তৈরি করা হয়েছে। তো আপনি যদি লক্ষ্য করে দেখেন, আপনি দেখে থাকবেন যে আপনি যে টাকাটা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করছেন, ওই টাকাটাকে কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটেই কিন্তু এটাকে ইনভেস্ট করা হচ্ছে। আপনি যে মিউচুয়াল ফান্ড কোম্পানিকে টাকা দিচ্ছেন, আপনি যে ফান্ড ম্যানেজারকে টাকা দিচ্ছেন, ওই ফান্ড ম্যানেজার কিন্তু বিভিন্ন কোম্পানির মধ্যে টাকাকে ইনভেস্ট করছে। তো কোম্পানি থেকে যে প্রফিট হচ্ছে, যে মুনাফা তারা অর্জন করছে, ওখান থেকে কিন্তু তারা আপনাকে ছোটো একটা পার্সেন্টেজ হিসাবে কিন্তু দিচ্ছে। আর বাকিটা কিন্তু তো ওরা কিন্তু এক্সপেন্স রেশিও হিসাবে কিন্তু ওরা রেখে দিচ্ছে। কিন্তু আমি যদি এখানে কথা বলি যে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে শেয়ার মার্কেট নিয়ে, আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, আপনার যদি শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন কোম্পানি অ্যানালাইসিস করতে পারেন আপনি, তাহলে আপনি নির্দ্বিধায় ডাইরেক্টলি আপনি স্টকের মধ্যে কিন্তু ইনভেস্টিং করতে পারবেন। কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, আপনি যদি ভাবেন যে ভাই আমার টাকা যদি ডুবে যায় তাহলে আমি কি করব, ভাই আমি তো মার্কেট এক্সপার্ট নই, যে ভাই আমি যে কোম্পানিতে টাকা ইনভেস্ট করব সেই কোম্পানি পারফর্ম করবে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার জন্য সবথেকে বেটার চয়েস হবে। আপনি যদি এখন 2026 সালে ভালো কোনো মিড ক্যাপ ফান্ড খুঁজছেন, তাহলে আমি আপনাকে বলতে পারি, দেখুন মিড ক্যাপ কোম্পানি ওদেরকে বলা হয় যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন আপনার 50,000 করোড় রয়েছে, 70,000 করোড়, 80,000 করোড়, 1 লাখ করোড়ের মধ্যে যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, মার্কেট ক্যাপ রয়েছে, ওদেরকে বলা হয় মিড ক্যাপ কোম্পানিজ। তো কোম্পানিজ কিন্তু আপনার মূলত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, একটা হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, আর একটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। তো লার্জ ক্যাপ কোম্পানি মানে হচ্ছে যেসব কোম্পানি সব থেকে বড় কোম্পানি, যেমন আপনার রিলায়েন্স, এইচডিএফসি, টাটা, হ্যাঁ ওদেরকে বলা হয় যে ভারতের সব থেকে বড় কোম্পানি। কিন্তু মিড ক্যাপ কোম্পানি হচ্ছে ওদের থেকে যেসব কোম্পানি একটু ছোট রয়েছে, ওদের থেকে যেসব কোম্পানি মার্কেট ক্যাপ একটু ছোট রয়েছে, ওদেরকে বলা হয় হচ্ছে আপনার মিড ক্যাপ কোম্পানি। কিন্তু স্মল ক্যাপ কোম্পানি কোনগুলিকে বলা হয়? স্মল ক্যাপ কোম্পানি মিড ক্যাপ কোম্পানির থেকে আরও ছোট যেসব কোম্পানি রয়েছে, ওদেরকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। স্মল ক্যাপ কোম্পানি হচ্ছে সব থেকে ছোট যেসব কোম্পানি রয়েছে, ওদেরকে একমাত্র বলা হয়েছে স্মল ক্যাপ কোম্পানি। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মিড ক্যাপ কোম্পানি নিয়ে। দেখুন, মিড ক্যাপ কোম্পানির মধ্যে যদি আপনি টাকাকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটা একটু রিস্কি হয়ে যায় আপনার লার্জ ক্যাপ কোম্পানি অথবা ইন্ডেক্স ফান্ডের তুলনায়। আপনি যদি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকাকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা বেটার রিটার্ন পেতে পারবেন ইকুয়াল টু আপনার ইন্ডেক্স ফান্ড অথবা কোনো ধরনের লার্জ ক্যাপ ফান্ড। কারণ মিড ক্যাপ কোম্পানির মধ্যে যে পোটেনশিয়ালটা রয়েছে, ওইটা কিন্তু আপনি লার্জ ক্যাপ কোম্পানিতেও পাবেন না, ওইটা কিন্তু আপনি ইন্ডেক্স ফান্ডের মধ্যে কিন্তু আপনি পাবেন না। তো আপনাকে সেটা কিন্তু বুঝে শুনে ভালো মতো অ্যানালাইসিস করে কিন্তু আপনাকে টাকাটাকে ইনভেস্ট করতে হবে। কারণ টাকাটা হচ্ছে আপনার নিজের পরিশ্রমে, টাকাটা কিন্তু আপনি নিজে পরিশ্রম করে আপনি ইনকাম করেছিলেন। তো সেটা কিন্তু আপনাকে ভেবে শুনে কিন্তু আপনাকে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। তো দেখুন, মিড ক্যাপ ফান্ড কিন্তু অনেক ধরনের ফান্ড রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। আপনি যদি একটু গ্রো অ্যাকাউন্ট মধ্যে গিয়ে মিউচুয়াল ফান্ড সেকশনে গিয়ে যদি আপনি মিউচুয়াল ফান্ডের লিস্টকে চেক করেন, তাহলে কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের মিড ক্যাপ ফান্ড কিন্তু দেখতে পাবেন। এইচডিএফসি মিড ক্যাপ রয়েছে, পারিক রয়েছে, হ্যাঁ বন্ধন মিড ক্যাপ ফান্ড রয়েছে, ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড রয়েছে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু মিড ক্যাপ ফান্ড রয়েছে। তো আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন? কোন ফান্ড আপনাকে ভালো থেকে বেটার রিটার্ন এনে দিতে পারে? কোন ফান্ড আপনার জন্য সেফ? দেখুন ভাই, আমি এখানে আপনাদেরকে আজকে 2 ধরনের ইনভেস্টরের কথা বলবো। আপনি যদি এই 2 ধরনের ইনভেস্টর থেকে যদি আপনি কোনো ধরনের ইনভেস্টর হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কোন ফান্ডটি বেছে নেওয়া আপনার জন্য বুদ্ধিমান হবে, তাহলে সেটা কিন্তু আপনার আপনি জেনে যাবেন। তো দেখুন, আমি
এখানে যদি আজকের দিনে আজকের ডেটে যদি আমি 2026 সালে দাঁড়িয়ে যদি আমি কোনো ধরনের মিড ক্যাপ ফান্ডের মধ্যে যদি আমি টাকাকে ইনভেস্ট করতাম, তাহলে কিন্তু আমি এখানে আপনার এইচডিএফসি মিড ক্যাপ যে ফান্ড রয়েছে ওই ফান্ডের মধ্যে কিন্তু আমি টাকাকে ইনভেস্ট করতাম। কেন ইনভেস্ট করতাম? দেখুন ভাই, আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যদি এইচডিএফসি মিড ক্যাপ ফান্ডের পোর্টফোলিওর মধ্যে যদি আপনি একটু নজর রাখেন, তাহলে আপনি ওইখানে দেখতে পাবেন ওদের যে স্টকস রয়েছে, ওদের যে হোল্ডিং রয়েছে, ওদের হোল্ডিংয়ের মধ্যে আপনি দেখবেন প্রায় 100+ কিন্তু এখানে স্টকস রয়েছে। আপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন, আপনি গ্রো অথবা অ্যাঞ্জেল ওয়ানে গিয়ে আপনি দেখতে পারেন, চেক করে আসতে পারেন। তো ওদের যে ফান্ড রয়েছে, ওদের যে ফান্ড ম্যানেজার রয়েছে, ফান্ড ম্যানেজারের নামটা আমার সঠিক জানা নেই, ওদের যে ফান্ড ম্যানেজার রয়েছে ভাই, ওইটা কিন্তু 2013 সাল থেকে কনসিস্টেন্ট কিন্তু এখনও পর্যন্ত ওরা রয়েছে। ও এইচডিএফসি মিড ক্যাপ ফান্ডের মধ্যে যে ফান্ড ম্যানেজার রয়েছে, এখানে কিন্তু মাত্র 2টা ফান্ড ম্যানেজার রয়েছে। একজন কিন্তু আপনার 2013 সাল থেকে কন্টিনিউ কিন্তু উনি ফান্ড ম্যানেজার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন এইচডিএফসি মিড ক্যাপের ক্ষেত্রে। তো এটা কিন্তু একটা বিশ্বাসযোগ্য যে ফান্ড ম্যানেজার মানে দায়িত্ব পালন করছে এইচডিএফসি মিড ক্যাপের, ও কিন্তু এই ফান্ডকে ছেড়ে কোথাও চলে যাচ্ছেন না। ওরা মানে ও যে ইনভেস্ট করছেন, ও কিন্তু দীর্ঘমেয়াদী একজন ইনভেস্টর, ও এত বছর ধরে এই ফান্ডের মধ্যে রয়েছেন। মানে এই ফান্ডটা এতটা একটা বেস্ট অফ দ্য বেস্ট মিড ক্যাপ ফান্ড, আমি কি বলবো ভাই আপনাকে, যারা যারা ভালো মিউচুয়াল ফান্ড এক্সপার্ট রয়েছেন ওরাও এই ফান্ডকে রিকমেন্ড করছেন আজকের ডেটে ইনভেস্টিং করার জন্য। আমি সেজন্য কিন্তু আপনাদের সাথে এই ফান্ড ব্যাপারে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার আরেকটা যদি আমি এখানে মিড ক্যাপ ফান্ডের কথা বলি, আপনারা লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে যারা একটু মানে কি বলবো, যারা একটু আপনাকে জ্ঞান দেয় মিউচুয়াল ফান্ড নিয়ে, ওরা কিন্তু এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপের কথা বলে। আপনি হয়তো নিশ্চয়ই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডেরও আপনি নাম শুনেছেন। দেখুন ভাই, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডের যদি আমি এখানে কিছু আপনাদের সাথে মানে কথা বলি, দেখুন আপনি লক্ষ্য করে দেখবেন মতিলাল ওসওয়াল যে মিড ক্যাপ ফান্ড রয়েছে ওইটা কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, আমি মানলাম যে ওইটা মানে 23% টু 23%, 25% ওটা মানে ভালো একটা রিটার্ন দিয়েছে। আপনি মানে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি রিটার্ন গিয়ে চেক করে আসতে পারেন। কিন্তু ভাই এই যে ফান্ডটা মতিলাল ওসওয়াল মিড ক্যাপ, ওই যে ফান্ডটা ভাই, আপনি ওইটার যে হোল্ডিংস রয়েছে আপনি ওইটা একটু চেক করে দেখেন, ওইটার মধ্যে কত হোল্ডিংস রয়েছে আপনি এখানে দেখতে পাবেন। ওইটার যে হোল্ডিংস রয়েছে ওইটা আপনি দেখতে পাবেন মিনিমাম 25 to 30 এখানে স্টকস রয়েছে। মানে মতিলাল ওসওয়াল যে মিড ক্যাপ ফান্ড, ওরা কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানির মধ্যে কিন্তু ওরা টাকাকে ইনভেস্ট করে না। ওরা ওদের বুদ্ধি দিয়ে ওরা যে ফান্ডকে বেছে নেয়, ওই ফান্ডের মধ্যে যদি মানে টাকাকে গ্রো হয়, ওই ফান্ড যদি ভালো পারফর্ম করে, তাহলে আপনার টাকা কিন্তু ভালো পারফর্ম করবে, আপনার টাকা কিন্তু আপনাকে রিটার্ন এনে দেবে। কিন্তু কোনো কারণবশত যদি ওরা যে ফান্ডের মধ্যে টাকা ইনভেস্ট করছে, ওরা যে কোম্পানিকে বেছে নিচ্ছে, ওই কোম্পানি যদি ডুবে যায় অথবা ওই কোম্পানির মধ্যে যদি কোনো ধরনের নেগেটিভ নিউজ চলে আসে, কোনো ধরনের প্রবলেম চলে আসে, তাহলে কিন্তু ওভারঅল আপনার মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু প্রভাব ফেলবে। আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিন্তু ওভারঅল কিন্তু মানে রিটার্ন কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন। কিন্তু আমি যদি এখানে এইচডিএফসি মিড ক্যাপের কথা বলি, আপনি লক্ষ্য করে দেখবেন যে এইচডিএফসি মিড ক্যাপের মধ্যে কিন্তু 100+, 150+ কিন্তু এখানে স্টকস থাকে সবসময়। তো ওরা কী করে, ওরা কিন্তু আপনার ডাইভার্সিফিকেশন করে। আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন যে ডাইভার্সিফিকেশন করা নাকি ভালো। দেখুন, ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সেক্টর মিলিয়ে ইনভেস্টমেন্ট করার। তো এইচডিএফসি মিড ক্যাপ ওটা কিন্তু আপনার কোনো ধরনের একটা পার্টিকুলার কোম্পানিতে, কোনো ধরনের একটা পার্টিকুলার সেক্টরে কিন্তু ওরা ইনভেস্ট করছে না, ওরা কিন্তু বিভিন্ন সেক্টর মিলিয়ে বিভিন্ন কোম্পানিতে কিন্তু ওরা টাকাকে ইনভেস্ট করছে। কারণ একটা কোম্পানি যদি কোনো কারণবশত ডুবে যায়, একটা কোম্পানি যদি কোনো কারণবশত ফেল করে, তাহলে কিন্তু ওদের ওভারঅল পোর্টফোলিও কিন্তু লসে যাবে না, ওদের ওভারঅল পোর্টফোলিও কিন্তু মানে নেগেটিভ কিন্তু রিটার্ন দিতে পারবে না, কারণ ওরা বিভিন্ন ধরনের কোম্পানির মধ্যে কিন্তু টাকাকে ইনভেস্ট করে রেখেছে। ফর এক্সাম্পল, এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড ওইটা যদি ডাইভার্সিফিকেশন ফান্ড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি দেখবেন লক্ষ্য করে, ওরা যদি এইচডিএফসি ব্যাংকের মতো ইনভেস্ট করে অথবা এসবিআইতে করে অথবা আইসিআইসির মধ্যে করে, যদি কোনো কারণবশত এইচডিএফসি ব্যাংক যদি ফেল হয়ে যায় অথবা এইচডিএফসি ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ওই যে এসবিআই ব্যাংকে তারা ইনভেস্ট করেছিল, তারপর আইসিআইসিআই ব্যাংকে যে তারা টাকাকে ইনভেস্ট করেছিল, ওই দুই ব্যাংক থেকে কিন্তু ওরা ওভারঅল রিটার্ন কিন্তু তারা ক্যাপচার করে নিয়ে আসবে। তো এটাই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি কোথাও ইনভেস্ট করেন টাকা, হোক এবার এফডিতে, হোক এবার আপনার মিউচুয়াল ফান্ডে, হোক এবার স্টকসে, হোক কোনোখানেই মধ্যে আপনি যদি টাকাকে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার
ডাইভার্সিফিকেশন জানা অত্যন্ত জরুরি। আপনাকে কিন্তু ডাইভার্সিফিকেশন হয়ে কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু চান না ভাই আমার তো জানা আছে ভাই আমি আইটি সেক্টরে ইনভেস্ট করব, কারণ ভাই আইটি সেক্টর আজকের থেকে 2030 সাল হতে হতে আইটি সেক্টর বিরাট বড় পাম্প করবে, আইটি সেক্টরে ভালো মানে পোটেনশিয়াল রয়েছে, তাহলে ভাই আপনি মতিলাল ওসওয়ালের দিকে যেতে পারেন। কারণ ভাই মতিলাল ওসওয়ালের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের স্টকস কিন্তু রয়েছে, ওখানে হালকা পালকা আপনার কিছু কোম্পানি রয়েছে, ওরা এইসব কোম্পানির মধ্যে ওরা নজর, ওদের যে ফান্ড ম্যানেজার রয়েছে ওরা ভাবছে যে এইসব কোম্পানি রিটার্ন দিতে পারবে আগামী দিনে, ওইসব কোম্পানি ভালো মানে আপনার কোম্পানি ভালো পারফর্ম করবে, সেই জন্য কিন্তু ওরা মানে আপনার ওইসব কোম্পানির মধ্যে ইনভেস্ট করছে। কিন্তু এইচডিএফসি মিড ক্যাপ কিন্তু ওই রকম না, এইচডিএফসি মিড ক্যাপের মধ্যে কিন্তু আপনার ডাইভার্সিফিকেশন রয়েছে, ওরা কিন্তু ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানাচ্ছে। আপনার একটা কোম্পানি যদি কোনো কারণে ডুবে যায়, অথবা দুইটা কোম্পানি অথবা পাঁচটা কোম্পানিও যদি কোনো বশত ডুবে যায়, তাহলে কিন্তু আপনার ওভারঅল পোর্টফোলিও কিন্তু লসে যাবে না, আপনার ওভারঅল পোর্টফোলিওর মধ্যে কিন্তু ইফেক্ট পড়বে না, কারণ ওইসব কোম্পানি অলরেডি বেটার রিটার্ন দিচ্ছে। আপনার এখানে 2-3টা কোম্পানি হয়তো ডুবে যেতে পারে, সেই জন্য কিন্তু আপনাকে সেটা ভালো মতো সিদ্ধান্ত নিয়ে কিন্তু টাকাটাকে ইনভেস্ট করতে হবে। আমি কিন্তু এখানে আপনাদেরকে আমার পার্সোনাল ভিউ বলে দিলাম যে আমার কাছ থেকে সব থেকে বেটার ফান্ড কোনটি এই মুহূর্তে 2026 সালে দাঁড়িয়ে মিড ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করার জন্য। আপনি চাইলে মতিলালও ইনভেস্ট করতে পারবেন, আপনি চাইলে ইনভেস্ট করতে পারবেন, আপনার যে ফান্ড আপনার কাছে ভালো লাগে আপনি সেই ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারবেন, এখানে আপনাকে কেউ কিন্তু আটকে রাখতে পারবে না। কিন্তু ভাই আমি কিন্তু কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই, আমি কিন্তু কোনো ধরনের মানে সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারও নই যে আমি আপনাকে যেটা এই পরামর্শ দিচ্ছি সেটাই সত্য হবে। আমি কিন্তু এটা আপনাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করলাম আজকে। তো আপনারা কিন্তু এটা কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। আরেকটা কথা আমি আপনাদেরকে কি বলতে চাই, দেখুন আপনি ভাই কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন সেটা কিন্তু ভাই আপনাকেই যাচাই করতে হবে, আপনাকেই কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমি আপনাকে এখন যে ফান্ডের কথা উল্লেখ করলাম এটা কিন্তু মানে নাও হতে পারে, এটা কিন্তু এরকম না যে আমি এই ফান্ডের কথা বললাম ওই ফান্ড রিটার্ন দেবে না মতিলাল রিটার্ন দেবে, ওটা কিন্তু এরকম না ভাই। আপনি কিন্তু টাকাটাকে ইনভেস্ট করবেন, আপনাকে পৃথিবীর যে কেউ যে এরকম কথাই বলুক না কেন, আপনাকে কিন্তু আপনার নিজেরও কিন্তু কিছুটা বুদ্ধি দিতে হবে, আপনাকে কিন্তু নিজেরও কিছুটা এনার্জি কিন্তু ইনভেস্ট করতে হবে মিউচুয়াল ফান্ডের মধ্যে। কারণ ভাই আপনি এখানে নিজের টাকাকে ইনভেস্ট করছেন, আপনি এখানে কিন্তু আমার টাকা হয়তো বা আপনার আশেপাশে কারোর টাকা কিন্তু আপনি ইনভেস্ট করতে চান। তো আপনি যেহেতু নিজের টাকাকে ইনভেস্ট করতেন তাহলে কিন্তু এটা জরুরি নিজেকে প্রিপেয়ার করা ভালো কোনো ইনভেস্টিংয়ের মধ্যে, আপনাকে কিন্তু নিজে একটু যাচাই বাছাই করে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো আশা করি ভাই আপনি বুঝে গেলেন যে 2026 সালের মধ্যে সবথেকে বেস্ট মিড ক্যাপ ফান্ড কোনটি এবং এখনকার সময়ে সবথেকে ভালো মিড ক্যাপ ফান্ড কোনটি যেটার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে ভালো ইনভেস্টমেন্ট শুরু করা। তো আমি আপনাদের সময়কে ভাই নষ্ট করতে চাই না, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আমিও আপনাদের সাথে আমিও আপনাদেরকে বলি যে আপনারা মিউচুয়াল ফান্ডকে ইনভেস্টমেন্ট জার্নি হিসাবে শুরু করুন, আপনারা আপনাদের ভবিষ্যৎকে আগে নিয়ে যান এই ইনভেস্টমেন্ট থেকে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।